প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ভোলা অনলাইন স্কুলের শুভেচ্ছা এবং স্বাগতম। প্রথমে বলি, আমি নয়নচন্দ্র দাস, সহকারী শিক্ষক, চারুসম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ধ্বনি ও বর্ণ। আমাদের এই অধ্যায় শিক্ষণফল হলো ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার ও কী কী, বর্ণ কাকে বলে, বর্ণ কত প্রকার কী কী, এবং মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী। তাহলে ধ্বনি শব্দের অর্থ হচ্ছে, ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। বাংলা ভাষায় অনেকগুলি মৌলিক শব্দ পাই, যাকে আমরা ইংলিশে বলি সাউন্ড। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি তোমরা একটু লিখে নাও। তোমরা যারা পড়তে বসছো তারা এখনই, যারা খাতা কলম এখনও নেওয়া নেই তারা খাতা কলমটা নাও এবং যে বিষয়টা নিয়ে পড়ানো হচ্ছে এই বিষয়ের পয়েন্টগুলো তুলে নাও। ধ্বনি দুই প্রকার, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? ফুসফুসতায়িত বাতাস কোথাও বাধা না পেয়ে সরাসরি বেরিয়ে আসে তাকে স্বরধ্বনি বলে। আমি আবার বলতেছি যে ফুসফুসতায়িত বাতাস কোথাও বাধা না পেয়ে সরাসরি বেরিয়ে আসে তাকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, বর্বিত। আর ব্যঞ্জনধ্বনি যেসব বর্ণ উচ্চারণের সময় কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ। তাহলে ধ্বনি কত প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তোমরা যারা সামনে আসো, যারা পড়তে বসছো তারা লিখে নাও খাতায়। ধ্বনি কত প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিগুলো হচ্ছে যেটা ফুসফুসতায়িত বাতাস কোথাও বাধা না পেয়ে সরাসরি বেরিয়ে আসে তাকে স্বরধ্বনি বলে। আর ফুসফুসতায়িত বাতাস কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এখন আমরা একটু আলোচনা করব বর্ণ কাকে বলে। বর্ণ কাকে বলে? বর্ণ ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। তাহলে তোমরা লিখে নাও বর্ণ কাকে বলে। ধ্বনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কত প্রকার? এখন আমরা শিখব বর্ণ কত প্রকার। বর্ণ দুই প্রকার। বর্ণ দুই প্রকার, এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জন বর্ণ। এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে, স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির সাংকেতিক
চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। তোমরা খাতায় লিখে নাও বর্ণ। আমরা প্রথম লিখছি কি যে বর্ণ কাকে বলে। ধ্বনি নির্দিষ্ট চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দিষ্ট চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কত প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলো কি কি? অ, আ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ প্রভৃতি। আর স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। আমি আবার বলতেছি, তোমরা লিখে নাও, স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে। এখন দেখো মৌলিক স্বরধ্বনিগুলো কি কি। আমরা মৌলিক স্বরধ্বনিগুলো কি কি? মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টি, যথা অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও এবং এ। এই 7টাকে বলে মৌলিক স্বরধ্বনি। এই 7টিকে বলে মৌলিক স্বরধ্বনি। তোমরা এই আগে যে পার্টে তোমরা একটু দেখছো যে আমরা কি কি বলছি। প্রথম বলছি যে বর্ণ কাকে বলে, ধ্বনি নির্দিষ্ট চিহ্নকে বর্ণ বলে। তার আগে জানছি আমরা ধ্বনি কত প্রকার। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আর স্বরবর্ণ বর্ণ আমরা দুই প্রকার দেখছি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনির সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি? 7টি। অ, আ, হ্রস্ব, হ্রস্ব, এ, ও এবং এ। এই 7টাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। এখন দেখো আমরা ব্যঞ্জন ধ্বনি মৌলিক স্বরচিহ্ন কয়টি? যৌগিক স্বরচিহ্ন কয়টি? যৌগিক স্বরচিহ্ন 2টি। যৌগিক স্বরচিহ্ন 2টি। একটা হচ্ছে ওই, অ যোগ সেই, ওই। আরেকটা হচ্ছে ও, অ যোগ সৌ, ও। এই দুটাকে বলে যৌগিক স্বরচিহ্ন। স্বরচিহ্ন, যৌগিক স্বরচিহ্ন। যৌগিক স্বরচিহ্ন 2টি, ওই এবং ও। আমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ 11টি। আর ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে মোট বর্ণ 50টি। মোট বর্ণ 50টি। মোট বর্ণ 50টি। এই মোট বর্ণ 50টির ভিতর তোমার অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টি? আমরা একটু দেখি, তোমরা খাতায় তুলে নাও। অর্ধমাত্রা 8টি, অর্ধমাত্রা 8টি। আর পূর্ণমাত্রা 32টি। মাত্রাহীন বর্ণ 10টি। তাহলে আমাদের 8টি কি কি? আমরা অর্ধমাত্রা বর্ণগুলো 8টি কি কি আমরা একটু দেখি। রি, রি। তারপরে দেখো খ, গ, মূর্ধন্য,
ধ প তালবস্য। এই আটটাকে বলে অর্ধমাত্রা বর্ণ। এই আটটিকে আমরা কি বলি? অর্ধমাত্রা বর্ণ। আর মাত্রাহীন বর্ণ হচ্ছে কয়টি? 10টি। যেমন এ, ওই, ও, ও, উও, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 10টাকে বলে। আর বাকি সবগুলো পূর্ণমাত্রা বর্ণ। বাকি সবগুলো বর্ণগুলো পূর্ণমাত্রা বর্ণ। তাহলে আমরা দেখি যে আমরা একটা সূত্রের মধ্যে জানতে পারি যে 8 সমস্ত 32-এর 10, 8 সমস্ত 32-এর 10। তাহলে এই 10টা হচ্ছে মাত্রাহীন, 32 হচ্ছে পূর্ণ মাত্রা, আর 8টি হচ্ছে অর্ধ মাত্রা। 8টি হচ্ছে অর্ধমাত্রা। আমরা এই বর্ণগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি। যেমন অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ। তাহলে আমরা একটু দেখি। ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। যেটা বাতাসের আধিক্য একটু বেশি যেটা মহাপ্রাণ, যেটা বাতাসের আধিক্য একটু কম সেটা হচ্ছে অল্প প্রাণ। আর নাসিক ধ্বনিগুলো হচ্ছে এই বর্ণের নাসিক ধ্বনি মানে বা অনুনাসিক ধ্বনি। নাসিক বা অনুনাসিক ধ্বনি, অনুনাসিক ধ্বনি। যেমন উও, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এই 5টাকে নাসিক ধ্বনি বলা হয়। এই 5টাকে নাসিক ধ্বনি বলা হয়। এই 5টা তোমরা খাতায় তুলে নিছো। এখন তারণজাত ধ্বনিগুলি দেখো তোমরা। তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি, ডয়সনর, ডয়ের, এই দুটাকে বলে তারণজাত ধ্বনি। তোমরা খাতায় তুলে নাও। এখন দেখো আমরা পরাশ্রয়ী বর্ণগুলো কি কি আমরা একটু দেখব। পরাশ্রয়ী বর্ণগুলো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই শব্দ তিনটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এই যে শব্দ তোমরা লেখো পরাশ্রয়ী বর্ণ, এটা কিন্তু অনুস্বার, বানাম হচ্ছে অনুস্বার। এটা হচ্ছে বিসর্গ, আর এটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু ধ্বনি। তাহলে তোমরা দেখো পরাশ্রয়ী বর্ণগুলো কি কি। পরাশ্রয়ী বর্ণগুলো হচ্ছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এখন আমরা শীষ ধ্বনিগুলো দেখব। শীষ ধ্বনিগুলো শীষ ধ্বনিগুলো শীষ ধ্বনিগুলো হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব। এই তিনটা উচ্চারণের সময় শীষের মতন শব্দ হয় বা উচ্চারণের সময় শীষ আকৃতির হয়, তাই এগুলি শীষ ধ্বনি বলা হয়। তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব। এখন দেখো তোমাদেরকে অন্তস্থ বর্ণগুলো কি কি। জ, র, ল, ব এই বর্ণগুলোকে বলে অন্তস্থ বর্ণ। এই বর্ণগুলো কি বলে? অন্তস্থ বর্ণ। এখন দেখো আমরা উষ্ম বর্ণগুলো কি কি। উষ্ম ধ্বনি গুলো
কী কী? উষ্ম বর্ণগুলো হচ্ছে সেই তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ, এগুলো বলে উষ্ম বর্ণ। তাহলে আমরা আজকে পাঠের মাধ্যমে কি কি জানতে পারলাম? ধ্বনি কত প্রকার আমি আবার পুরো আলোচনা করছি, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখো। ধ্বনি কত প্রকার? ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। ফুসফুসতাড়িত বাতাস কোথাও বাধা নামে সরাসরি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে, আর ফুসফুসতাড়িত বাতাস কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। বর্ণ কাকে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কত প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ হলো স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে, স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? ব্যঞ্জনধ্বনির সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। 50টির মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। অ, আ, হস্যই, হস্যাও, ও, এ, ও এবং এ। আর এই বাংলা বর্ণমালায় বর্ণের ভিতরে 50টি বর্ণের ভিতর 8টা হচ্ছে অর্ধমাত্রা, 10টা হচ্ছে মাত্রাহীন, মানে মাত্রা নেই, আর 32টা হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ। আর সেই বর্ণগুলো বিভিন্নভাবে আলোচিত। তোমরা দেখলে যে কোন কোন বর্ণগুলিকে কোন কোন নাম বলা যায়। এখন দেখো একটু আলোচনায় দেখো তোমরা যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, 25টি বর্ণ। এই 25টি বর্ণের ভিতরে বর্গীয় 5টি, বর্গীয় 5টি, যথা ক, চ, ট, ত, প। এই 5টা বর্ণ, একটা বর্ণতে 5টি করে বর্ণ, একটি বর্গীয়তে 5টি করে বর্ণ। ক থেকে উ পর্যন্ত, ক থেকে উ পর্যন্ত ক বর্গীয়, চ থেকে ইয় পর্যন্ত চ বর্গীয়, ট থেকে মূর্ধন্য পর্যন্ত ট বর্গীয়, এবং ত থেকে দন্তন্য পর্যন্ত ত বর্গীয়, এবং প থেকে ম পর্যন্ত প বর্গীয়। এগুলোকে স্পর্শধ্বনি বলা হয়। এগুলোকে স্পর্শ, এই 25টি বর্ণকে কি বলা হয়? স্পর্শধ্বনি। স্পর্শ ধ্বনি, এই 25টি বর্ণকে স্পর্শধ্বনি বলে। যেমন দেখো আমরা এই 25টি ক থেকে উ, এটাকে বলা হয় কণ্ঠ। কণ্ঠ বা জিহ্বা, জিহ্বামূলীয়। চ থেকে ইয় পর্যন্ত হচ্ছে তালব্য বর্ণ, চ থেকে ইয় পর্যন্ত হচ্ছে তালব্য বর্ণ। ট থেকে মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য বর্ণ। ত থেকে দন্তন্য হচ্ছে দন্ত বর্ণ। প থেকে ম পর্যন্ত হচ্ছে ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ বর্ণ। আমি আবার বলতেছি তোমাদেরকে, মানে ক থেকে উ পর্যন্ত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, চ থেকে ইয় হচ্ছে তালব্য বর্ণ, ট থেকে মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য বর্ণ, এবং ত থেকে দন্তন্য হচ্ছে দন্তবর্ণ, এবং প থেকে ম পর্যন্ত ওষ্ঠ বর্ণ। আমাদের তোমরা খাতায় তুলে নাও, আমাদের পাঠ আজকে এই পর্যন্ত আলোচনা। তোমাদের বাড়ি কাজ থাকবে, বাড়ি কাজ লিখে নাও। ধ্বনি ও বর্ণ থেকে বাড়ি কাজ,
এক। ধ্বনি কত প্রকার ও কি কি? 2 বর্ণ কাকে বলে? বর্ণ কাকে বলে? বর্ণ কাকে বলে? 3 বর্ণ কত প্রকার ও কি কি? 4 বাংলা ভাষা মৌলিক বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ধ্বনিগুলো কি কি? 5 যৌগিক স্বরচিহ্ন কয়টি ও কি কি? যৌগিক স্বর চিহ্ন কয়টি ও কি কি? তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে, তোমার খাতা তুলে নাও যে ধ্বনি কত প্রকার ও কী কী, বর্ণ কাকে বলে, বর্ণ কত প্রকার ও কী কী, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলো কী কী, যৌগিক স্বরচিহ্ন কয়টি ও কী কী। তা আমি আবার একটু পূর্ণ আলোচনা করে দেই। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? ফুসফুসটাই তো বাতাস কোথাও বাধা না পেয়ে সরাসরি বেরিয়ে আসাকে স্বরধ্বনি বলে। আর ফুসফুসে বাতাস যদি কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কত প্রকার ও কী কী? বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। ব্যঞ্জন ধ্বনির কাকে বলে বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে? ব্যঞ্জনধ্বনির সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জনবর্ণ বলে। তারপর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি 7টি। অ, আ, হস্যই, হস্যাও, এ, ও এবং এ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যৌগিক স্বরচিহ্ন কয়টি ও কী কী? যৌগিক স্বরচিহ্ন হচ্ছে 2টি, একটা হচ্ছে ওই এবং ও। ওই হচ্ছে অযোগ হস্যই ওই, আর অযোগ হস্যাও ও। তাহলে আমাদের পাঠ আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।